হ্যালো স্টুডেন্ট, রীতি ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে দেখাবো প্রথম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য বাংলা বিষয় মডেল কোশ্চেন নাম্বার 5 ও 6 নাম্বার সেটটি। তাহলে চলো আর দেরি না করে এবার আমরা দেখে নিই। কথাকে বলেছে পাখিরা কবিতায় প্রথম 4টি লাইন সুন্দর করে লেখো। যে যার বাসায় ওই যে ওরা করছে ডাকাডাকি, ওরাই আমার বাবুই ফিঙে শালিক দোয়েল পাখি। দুই দাগে আছে 4টি ফুলের নাম লেখো। আছে জবা, গাঁদা, পলাশ, তারপরে দেখো 4টি নদীর নাম লেখো। লিখেছে গঙ্গা, তিস্তা, যমুনা, মেঘনা। এরপরে আছে কোন ঋতুতে কি হয় দাগ দেখাও। গরমকালে কি হবে? বিকেলে ঝড় হয় আর চাপা ফুল ফুটে। শীতকালে কি হয়? শীতকালে গাঁদা ফুল, ডালিয়া, কমলা লেবু পাওয়া যায়। বর্ষাতে কি হয়? ধান রোয়া আর পথ পিছল হয়। শরৎকালে নীল আকাশ আর সাদা মেঘ দেখা যায়। তারপরে দেখো পায়জাকে রামধনুর 7টি রং কি কি বেছে লেখো। এখানে অনেকগুলো রং দেওয়া হয়েছে, তোমরা সেখান থেকে বেছে নিয়ে লেখো। তোমরা জানো রামধনুর রঙগুলোকে একসঙ্গে বেনিয়া সহ কলা বলে। তো প্রথমটি হবে বেগুনি, তারপরটি হবে নীল, এরপরে হবে আকাশি, পরটি হবে সবুজ, এরপরে হবে হলুদ, এটা হবে কমলা ও লাল। 6 দাগে আছে শূন্যস্থান পূরণ করো। কদাকে বলেছে ফুল ছিল সে ব্যস্ত ছিল, করলো বেয়াদপি, নিজের দোষে ফুলই শেষে হলো তো ফুলকপি। খদাকে হবে রাঙা বরণ খুদে পাখি, শুধু যে মাছ খাই, মাছ কথাটা নামের সাথে জুড়ে দিয়েই তাই হবে মাছরাঙা। তারপরে দেখো নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। নুরুর আসল নাম কি? নুরুর আসল নাম কাজী নজরুল ইসলাম। তার বাড়ি কোথায়? তার বাড়ি ছিল চুরুলিয়ায়। এরপরে বলেছে পূর্ণ বাক্যে উত্তর দাও। তোমরা পূর্ণ বাক্যে কিন্তু উত্তর লিখবে, আমি শর্ট বাক্যে লিখলাম। কদাকে বলেছে ধোবার নাম কি? তোমরা লিখবে ধোবার নাম লোকা। খদাকে আছে কার আজ পইতে? উত্তর হবে শৈলর আজ পইতে। গদাকে আছে নৌকা কোথায় বাঁধা আছে? উত্তর হবে নৌকা ঘাটে বাঁধা আছে। ঘদাগে আছে সকাল বেলাতে ঘাসের আগায় শিশির দেখা যায় কোন ঋতুতে? উত্তরটি হবে সকাল বেলায় ঘাসের আগায় শিশির দেখা যায় শরৎ ঋতুতে। পরের প্রশ্ন, এটা ঋতুতে হবে। গৈলা জায়গাটি কোথায় অবস্থিত? উত্তর হবে বরিশালে। এটা হবে বরিশালে। এবার দেখে নাও 6 নাম্বার মডেল সেটটি। বলেছে খোপের এলোমেলো শব্দগুলো সাজিয়ে লেখো। এখানে দেখো এমন অনেক শব্দ দিয়েছে, মানে এলোমেলো শব্দ, যেগুলো সাজিয়ে একটা বাক্য তৈরি করতে হবে। যেমন দেখো প্রথমটি হবে বাঘ আছে আম বনে, খালি বক মাছ ধরে, পানকৌড়ি ডুব দেয়, ময়না খেলায় চৌকস। 2 দাগে বলেছে নিচের কোনটি কোন ঘরে বসবে লেখো। দেখো ঋতুর নাম দিয়েছে, এখানে শরৎ আর আমরা শীত ঋতুকে পেলাম, তাই শরৎ আর শীত। ফুল আছে টগর, শিউলি, ফল দেখো আমলকি আর কাঁঠাল, আর উৎসব আছে ঈদ আর দুর্গাপূজা। 3 দাগে দেখো শূন্যস্থান পূরণ করো। এটি হবে দূরসাগরের পাড়ে, ডালের ধারে ধারে, নারকেলের বনগুলি সব দাঁড়িয়ে সারে সারে, পাহাড় চূড়া সাজে নীল আকাশের মাঝে, বরফ ভেঙে ডিঙিয়ে যাওয়া কেউ তা পারে না যে। তারপরে দেখো সাজিয়ে লেখো। দেয়া আছে নৈনিতালে মৈনী মাসি বৈশাখ মাসে ছিল। সাজাইয়ে লিখলে হবে মৈনী মাসি বৈশাখ মাসে ছিল নৈনিতালে। খদাগেরটি হবে উড়িতে পেতাম যদি বড় ভালো হতো। গদাকে দেখো পাখি বনে গান গায়। খদাকে দেখো আশা দাদা আজ ঢাকা থেকে এলো। এরপরে বলেছে ফাঁকা ঘরে সঠিক বর্ণ বসাও।
মাঝে দেখো লেখা আছে নদী, আর কিছু কিছু মানে শব্দ লেখা রয়েছে, আর তার মাঝে ফাঁকা আছে। তোমাদের পূরণ করে একটা নদীর নাম লিখতে হবে। দেখো এখানে ক অনস্বর লেখা রয়েছে, আর তয় দীর্ঘে লেখা আছে, এটা হবে কংসাবতী। পরেরটি হবে কাল জানি, এটা বর্গা চয়াকা নয় হাসি জানি। তারপরটা দেখো ইছামতি, এটা হবে কোপাই, এটা হবে হুগলি, এটা হবে কারতোয়া, এটা হবে রায় ডাক, তারপরটা হবে সংকোষ। চলে যাই আমরা 6 নম্বরে। 6 দাগে বলেছে নিচের প্রশ্নগুলো পূর্ণ বাক্যে উত্তর দাও। ক দাগে বলেছে রবি ঠাকুরের বাড়ি কোথায়? রবি ঠাকুরের বাড়ি কলকাতার জোড়াসাঁকোয়। খ দাগে আছে নীলময়ূর কোথায় উড়ে বেড়ায়? উত্তরটি হবে নীলময়ূর নতুন দেশে উড়ে বেড়ায়। তারপরে দেখো আছে শরৎ কালের আকাশে কীরকম মেঘ দেখা যায়? শরৎকালের আকাশে সাদা রঙের মেঘ দেখা যায়। ঘ দাগে আছে পাখি কি কি নিয়ে বাসা বানায়? পাখি খড়কুটো দিয়ে গাছে বাসা বানায়। উমা দাগে আছে নুরু বড় হয়ে কি নামে পরিচিত হয়েছিলেন? নুরু বড় হয়ে কাজী নজরুল ইসলাম নামে পরিচিত হয়েছিলেন। 7 দাগে বলেছে কোন ঋতুতে কি হয় ঠিকমতো দাগ দেখাও। গরম বিকেলের ঝড় আর চাপা ফুল, শীত গাঁদা ফুল ডালিয়া কমলালেবু, বর্ষা ধান রোয়া পথ পিছল, শরৎ নীল আকাশ আর সাদা মেঘ। 8 দাগে বলো রামধনুর 7টি রঙের নাম লেখো। বেগুনি, নীল আকাশি, সবুজ হলুদ, কমলা লাল। ফুল দিয়ে 3টে বাক্য লিখতে বলেছে। আমি লিখেছি আমার প্রিয় ফুল পদ্ম। পদ্ম ফুল ভারতের জাতীয় ফুল, আর পদ্ম ফুলের রং গোলাপি। এবার দেখে নাও 7 নম্বর মডেল সেটটি। বলেছে নিচের প্রশ্নগুলো পূর্ণ বাক্যে উত্তর দাও। ক দাগে আছে পাঁচু কেন ভয় পায়? বাদরকে দেখে পাঁচু ভয় পায়, পাছে যদি বাদর আছড়ে দেয়। গৌর কৌটো ভরে কি রাখে? গৌর কৌটো ভরে মৌরি রাখে। গ দাগ পরিজাত বন কোথায় আছে? সাতসাগরের পাড়ে পরিজাত বন আছে। ঘ দাগ ঘোড়া কেন জোরে চলে না? ঘোড়ার পায়ে ফোড়া তাই জোরে চলে না। উম দাগ নুরুর পুরো নাম কি? নুরুর পুরো নাম কাজী নজরুল ইসলাম। 2 দাগে আছে পরের লাইনটি লেখো। ক দাগে বলেছে পাহাড় চূড়া সাজে নীল আকাশের মাঝে। খ দাগ রোজ রোজ ভাবে বসে প্রদীপের আলো, উড়িতে পেতাম যদি হতো বড় ভালো। 3 দাগে আছে শূন্যস্থান পূরণ করো। বোলপুরের কাছে ছিল কোপাই নদী। খ দাগ মৌমাছি মৌচাকে বাসা বাঁধে। গ দাগে আছে গাধা ছোলা খেতে ভালোবাসে। ঘ দাগ ফিরিব বাতাস বেয়ে রামধনু খুঁজি। এরপরে আছে বলেছে 2টি করে বানান লেখো রিকার যোগে। যেমন লিখেছি গৃহ, ঘৃত। ঔকার দিয়ে লিখেছি মৌচাক, মৌমাছি। ওকার দিয়ে লিখেছি গোলাপ, আলো। 5 দাগে আছে অর্থ লেখো। সাধ মানে ইচ্ছা, গগন মানে হচ্ছে আকাশ। 6 দাগে আছে বাক্য তৈরি করো। বরফ, পাহাড়ে শীতকালে বরফ পড়ে। জোনাকি, রাতে জোনাকির আলো দেখতে সুন্দর লাগে। তারপরে আছে বিপরীত শব্দ। ভয় হবে সাহস, আলো হবে অন্ধকার। 8 দাগ ঠিক করে বানান লেখো। এলোমেলো শব্দ থেকে এটা হবে জুরুলিয়া। খ দাগেরটি হবে মৌরলা। 9 দাগে বলেছে ঠিক শব্দ বেছে নিয়ে বাক্য লেখো। মধু ঝাঁকায় আম নিয়ে যায়। খ দাগে হবে বাবা অফিসে যায়। গ দাগে হবে পৌষ মাসে গই হাট যেতে হবে। এরপরে ময়ূর সম্বন্ধে 5টি বাক্য লেখো। ময়ূর হলো ভারতের জাতীয় পাখি। ময়ূর সাধারণত শান্ত লাজুক প্রকৃতির। ময়ূরের গায়ের রং নীল, পালক হয় লম্বা। ময়ূর বনে থাকে, আর ময়ূর সর্বভোগ প্রাণী। তাহলে চলো তোমাদের 7 নম্বর পর্যন্ত মডেল সেটটির সমাধান করে দিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। আবারও দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।